ষষ্ঠ শ্রেণীর বিভাগ খ ও গয়ের সকল ছাত্রছাত্রীকে জানাই সুপ্রভাত। আশা করি তোমরা সকলে ভালো আছো। এখন আমাদের বাংলা ব্যাকরণের ক্লাস, আর বাংলা ব্যাকরণে আজ আমরা একটু নতুন অধ্যায় পড়া শুরু করব। অধ্যায়টির নাম সমুচ্চারিত ভিন্নার্থক। এই সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ তোমরা এর আগের ক্লাসেও পড়েছো, তাহলে এখন তোমরা পড়ছো কেন না? অর্থাৎ এমন কতগুলো শব্দ আছে যাদের উচ্চারণটা প্রায় এক এবং অর্থ কিন্তু এদের আলাদা হয়। অর্থাৎ এর সম্বন্ধে তোমাদের একটু ধারণা দেওয়ার জন্য এবং এই ধরনের শব্দের ভাণ্ডার তোমরা যাতে আরও বৃদ্ধি করতে পারো বা আরও বাড়াতে পারো এবং তাদের অর্থ সম্বন্ধে তোমাদের ধারণা লাভ হয়, সেই জন্য আমরা এই অধ্যায়টি আবার পড়া শুরু করছি। এবার তোমরা উদাহরণগুলো খেয়াল করো। প্রথমে যে উদাহরণটা আছে দেখো, প্রথমে বলেছি আপন আর আপন। এটা দেখেই বুঝতে পারছো যে এদের বানানটা একটু আলাদা, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে এদের পার্থক্য রয়েছে। একটাতে দন্তেনা রয়েছে, একটা মূর্ধন্য রয়েছে। আর অর্থের ক্ষেত্রেও পার্থক্য। আপন মানে নিজের আর আপন মানে দোকান। পরের উদাহরণটা দেখো, পরের উদাহরণটার ক্ষেত্রেও ঠিক সেরকম। উচ্চারণটা প্রায় এক, অন্ত মানে শেষ আর অন্ত মানে ভিতর। অর্থাৎ উচ্চারণটা এক কিন্তু মানে অর্থাৎ অর্থ কিন্তু আলাদা। দ্বিতীয় বানানের ক্ষেত্রে কিন্তু একটা বিসর্গ এসছে। সাধারণভাবে যখন আমরা বলতে যাব দুটো অন্তেই এক হয়ে যায়, কিন্তু লেখার ক্ষেত্রে আমাদের কিন্তু যেটা ভিতর তার আগে আমাদের একটা সেই অন্তের ক্ষেত্রে আমাদের একটা বিসর্গ বসাতে হয়। এবার পরের উদাহরণটা দেখো, এই ক্ষেত্রে আমরা কি করছি, এখানে কিন্তু উচ্চারণটা প্রায় আলাদা, অনেকটাই আলাদা। কারণ নিত্য আর নৃত্য, একটা ইকার একটা রিকার, একটা নৃত্য মানে রোজ আর একটা নৃত্য মানে নাচ। তাহলে উচ্চারণটা একটু, উচ্চারণে যেমন আলাদা রয়েছে তেমনি এদের অর্থ আলাদা। পরেরটার ক্ষেত্রেও ঠিক সেরকমভাবে আমরা দেখছি। এক্ষেত্রেও কি হয়েছে না, অর্থটা আলাদা আবার উচ্চারণটা আলাদা। একটা হচ্ছে আশ্রয় মানে আবাস, আবাসস্থল মানে থাকার জায়গা, আর একটা হচ্ছে আশয় মানে অভিপ্রায়, যেটার মানে হচ্ছে ইচ্ছা। এবার আমরা সমুচ্চারিত ভিন্নার্থক বলতে কি বুঝি সেই সম্বন্ধে একটু বিস্তারিত জেনে নিই। তোমরা উদাহরণগুলোতে দেখেছ, এবার ওই উদাহরণগুলো থেকে আমরা কি কি ধারণা করতে পেলাম। প্রথম দেখো যে আমরা দেখলাম যে এমন কতগুলো শব্দ রয়েছে যাদের উচ্চারণ প্রায় এক। দ্বিতীয়টা কি দেখলাম না, এদের ক্ষেত্রে কেবল বানানের পার্থক্য হয়। অর্থাৎ উচ্চারণটা এক হলেও বানানের কিন্তু পার্থক্য থেকে যায়, অর্থাৎ বানানটা আলাদা হয়। আর একটা কি দেখছি না, এদের অর্থেরও কিন্তু পার্থক্য ঘটে, কিন্তু অর্থ সবসময় আলাদা। তারপরেরটা কি দেখছি না, এই ধরনের শব্দযুগলকে আমরা কি বলছি না, এই ধরনের শব্দযুগলকে আমরা বলে থাকছি প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। তাহলে আর একবার আমরা একটু বিস্তারিত ভাবে যাই যে সমুচ্চারিত ভিন্নার্থক বলতে আমরা কি বুঝি। সমুচ্চারিত ভিন্নার্থক বলতে আমরা বুঝি যে এমন কতগুলো শব্দ আছে যাদের উচ্চারণ এক। এদের ক্ষেত্রে কেবল কিসের পার্থক্য হচ্ছে না, কেবল বানানের পার্থক্য হচ্ছে। আর কি হচ্ছে না, অর্থের পার্থক্য ঘটছে। আর একটা হচ্ছে এই যে অর্থের পার্থক্য, বানানের পার্থক্য ঘটছে, এই ধরনের শব্দযুগলকে আমরা বলছি সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ বা প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। এখানে তোমাদের 6টি সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ দিয়ে দেওয়া হচ্ছে। একটা ইকার বা ইকার নিয়ে, একটা উকার বা হস্যকার বা দীর্ঘকার। প্রথমেরটা হচ্ছে হস্যিকার বা দীর্ঘিকার দিয়ে, আর পরেরটা হচ্ছে হস্যকার আর দীর্ঘকার দিয়ে। তোমাদের কাজ হলো এগুলো মুখস্থ করে নেওয়া এবং বানানগুলো ভালো করে খেয়াল রাখা। প্রথমে দেখো দিয়েছি ইতি। ইতি মানে কি
একটা ইতি মানে হচ্ছে শেষ, আর যেটা দীর্ঘিত হয় সেই ইতি, এটা হচ্ছে শস্যের স্বরবিঘ্ন। পরেরটা দেখো ঈশ। ঈশ মানে কি? একটা ই যেটা দীর্ঘিকার আর তালবেশ আছে, সেই ঈশ মানে হচ্ছে ঈশ্বর, ভগবান। আর একটা ঈশ্বর মানে, আর একটা ঈশ মানে হচ্ছে লাঙলের ফলা। লাঙল মানে অর্থাৎ জমি চাষ করতে গিয়ে বিশেষ করে আগেকার দিনে ব্যবহার করা হতো, তার সামনের দিকে যে অংশটা থাকে সেটাকে বলা হচ্ছে লাঙলের ফলা। এটা লোহার তৈরি জিনিস হয় লাঙল যেটা। আচ্ছা, পরেরটা আসছি, দেখো 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে দেখে ইহা। ইহা মানে এই বা এইটি, আর ইহা যেটা দীর্ঘই দিয়ে সেটা হচ্ছে ইচ্ছা। পরে আমরা আসছি উকার বা উকার দিয়ে। এই ক্ষেত্রে দেখো কি আছে, একটা আছে উদর। উদর মানে জঠর। আর একটা উদার, দেখো এটা পুরো বানানটা আমরা দেখছি, বানানটা প্রায় আলাদা। একটা হচ্ছে উদার, উদার মানে মহৎ। পরেরটা দেখো উৎপল। উৎপল মানে পদ্ম। আর একটা উৎপল মানে উপল। এখানে কিন্তু এখানেও দেখো উচ্চারণটা একটু আলাদা। একটা উৎপল আর একটা হচ্ছে উপল। উপল মানে প্রস্থখণ্ড। এবং শেষেরটা দেখো, একটা আছে উপাদান আর একটা হচ্ছে উপাধান। একটা দ আছে, দ আছে। যেটা দ আছে উপাদান, সেটা মানে হচ্ছে উপকরণ, আর উপাধান মানে বালিশ। আজ এই অবধি। এর পরের ক্লাসে আমরা আরও বেশ কিছু সমচ্চারিত ভিন্নার্থক শব্দ নিয়ে উপস্থিত হব। সবাই ভালো থেকো, ধন্যবাদ।